যুক্তরাজ্যে সাম্প্রতিক বছরগুলোতে প্রধানমন্ত্রীর চেয়ারে বেশি দিন কেউই থাকতে পারেন না। ব্রেক্সিটের পর থেকেই মূলত এমনটা শুরু হয়েছে। ডেভিড ক্যামেরন ক্ষমতা ছাড়ার পর থেরেসা মে ক্ষমতায় আসেন। তিনি খুব বেশি দিন স্থায়ী ছিলেন না। বছর তিনেক পর বরিস জনসনের কাছে ক্ষমতা ছাড়তে হয় তাকে। এরপর বরিসও বেশি দিন টিকতে পারেননি। নানান সমালোচনার মুখে তিনিও ক্ষমতা ছাড়েন ঠিক ৩ বছরের মাথায়। সবচেয়ে কম সময় ছিলেন বরিসের পর প্রধানমন্ত্রী হওয়া লিজা ট্রাস। তিনি মাত্র ৫০ দিন প্রধানমন্ত্রী ছিলেন। এরপর ঋষি সুনাক ক্ষমতায় এসে মাত্র ১ বছর হলো। এর মধ্যেই নানান ইস্যুতে ব্যর্থতার দায় চাপে তার কাঁধে। সমালোচনা সামলাতে না পেরে হঠাৎই আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা করেছেন ঋষি সুনাক। জানিয়ে তৈরি হয়েছে কৌতূহল। অভিবাসীদের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে কিছু পদক্ষেপ নিয়ে বিশ্বজুড়ে আলোচনায় থাকা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক আসলে কি চাইছেন, কেনই বা নির্বাচনের জন্য এমন এক সময় বেছে নিলেন যখন তাকে নিয়ে চলছে আলোচনা আর সমালোচনা। দ্য গার্ডিয়ান ও বিবিসির প্রতিবেদনের আলোকে এটি জানবো আমাদের আজকের প্রতিবেদনে। আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন। যুক্তরাজ্যের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি রাজা দ্বিতীয় চার্লস। আনুষ্ঠানিকতা হলেও সব কাজে তার অনুমোদন বা অনুমতি প্রয়োজন হয়। পার্লামেন্ট ভেঙে দেওয়ার অনুমতি দিয়েছেন তিনি। আগামী ৪ জুলাই হবে যুক্তরাজ্যের জাতীয় নির্বাচন। এর আগে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার সদস্যদের ডাকা হয়। সেখানে আগাম নির্বাচন নিয়ে আলোচনাও করেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। প্রধানমন্ত্রীর আগাম নির্বাচন পরিকল্পনা নিয়ে মঙ্গলবার থেকেই ওয়েস্টমিনস্টারে গুঞ্জন ছড়িয়ে পড়ে। এর মধ্যে আলবেনিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন। প্রতিরক্ষামন্ত্রী গ্র্যান্ট শাফসও প্রধানমন্ত্রীর ডাক পাওয়ায় তার পূর্ব নির্ধারিত বিদেশ সফর পিছিয়ে দিয়েছেন। ৪ জুলাই হবে যুক্তরাজ্যের জাতীয় নির্বাচন। সেই দিনটি হবে বৃহস্পতিবার। যুক্তরাজ্যে বৃহস্পতিবার ভোট হওয়ার রেওয়াজ রয়েছে। তবে দ্য গার্ডিয়ানের হোয়াইট হল সম্পাদক রোয়েন হামাসন বলেছেন, দেশের কয়েকটি অঞ্চলের জন্য নির্বাচনের সময়টি যথার্থ হয়নি, বিশেষ করে স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডের জন্য। কারণ সেখানে ওই সময় স্কুল ছুটি হয়ে যাবে এবং অনেকেই তখন ছুটি কাটাতে চলে যাবেন। কয়েক সপ্তাহ ধরে প্রধানমন্ত্রী সুনাক বলে আসছেন, দেশের অর্থনৈতিক অবস্থা উন্নতি হওয়ার প্রমাণ রয়েছে তার কাছে। এখন তিনি যেসব বিষয়ে অগ্রাধিকার দিচ্ছেন তাতে জনগণের সায় আছে কিনা তা যাচাই করে নিতে চাইছেন। স্থানীয় নির্বাচনে ভরাডুবির পর বর্তমান সময়কেই ভোটের জন্য উপযুক্ত ভাবছেন সুনাক, কেননা সামনের পরিস্থিতি তার হাতে নাও থাকতে পারে। বিশেষ করে রুয়ান্ডা প্রকল্প তার অগ্রাধিকারে রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে যুক্তরাজ্যে আসা অবৈধ অভিবাসীদের রুয়ান্ডায় পাঠিয়ে দিতে চান তিনি। যেখানে অবস্থান করে অভিবাসীরা তাদের আশ্রয় নেওয়ার আইনি লড়াই চালিয়ে যদি জিততে পারেন তবে তারা যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন। বিরোধীদের অভিযোগ, অর্থনীতির চাকা স্থবির হয়ে পড়ায় নিজের দায় এড়াতে সুনাক এখন এই নির্বাচনের ঘোষণা দিয়েছেন। শরৎকালে কনজারভেটিভদের জন্য দেশের সবকিছু ভালো হয়ে যাবে না। ছোট ছোট নৌকা মানে অভিবাসীদের নিয়ে নৌকা আসতেই থাকবে এবং একজন অভিবাসীকেও তিনি রুয়ান্ডায় পাঠাতে পারবেন না। কর কমানোর সুযোগও তাদের হাতে খুবই কম আছে। যুক্তরাজ্যে নির্বাচনের তারিখ ঘোষণার পর পার্লামেন্ট ভেঙে দেওয়ার আগে কয়েকদিন তা মুলতবি রাখা হয়। ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের ঘোষণা অনুযায়ী ২৪ মে শুক্রবার পার্লামেন্ট মুলতবি হবে এবং ভেঙে দেওয়া হবে ৩০ মে বৃহস্পতিবার। পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর পদ হারাবেন সংসদ সদস্যরা। যারা আবার নির্বাচন করতে চান তারা নিজ নিজ নির্বাচনী এলাকায় ফিরে গিয়ে প্রচারে নামবেন। তবে তারা এমপি হিসেবে নয়, সংসদ সদস্য প্রার্থী হিসেবে ভোটের মাঠে থাকবেন। নির্বাচনের আগ পর্যন্ত মন্ত্রীরা আগের মতোই দায়িত্ব পালন করে যাবেন। এই সময় সরকারি কর্মকাণ্ড সীমিত থাকবে। রাজনৈতিক উদ্দেশ্যে প্রচার কোনোভাবেই রাষ্ট্রীয় অর্থ ব্যয় করা যাবে না।